ওয়েলকাম বন্ধুরা। আর কতদিন দীঘায় যাবেন? এখন তো শুনছি দীঘার নাকি হোটেলের দামও বেড়েছে, দীঘায় নাকি ভিড়ে পাও রাখা যাচ্ছে না। তো আর দীঘার প্ল্যানিং না করে সোজা চলে আসুন বিশাখাপত্তনম, অতএব ভাইজ্যাক। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব কম খরচে কিভাবে ভাইজ্যাক ভ্রমণ করতে পারবেন সেটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। প্রথমত আপনি করমণ্ডল এক্সপ্রেস সাঁতরাগাছি হতে 3:55 ট্রেনে উঠে পড়েন। উঠে সুন্দর পরিবেশ দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে চলে আসেন বিশাখাপত্তনম স্টেশন। বিশাখাপত্তনম স্টেশনে নেমে প্রথমত আপনি বিশাখাপত্তনম স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম হতে বার হয়ে বাঁদিকে দেখবেন প্রিপেড অটো স্ট্যান্ড আছে। ওখানে অটোয় আপনার কাছে 150 টাকা নেবে। অটোয় উঠে পড়বেন, সোজা চলে আসবেন আরকে বিচ। আরকে বিচে এসে একটা প্রথমে সুন্দর দেখে হোটেল নিয়ে নিন। আমি রেফার করব বাস স্ট্যান্ডের সামনেই দেখবেন সোনার বাংলা নামে একটি বাঙালি হোটেল আছে, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। তো ওখানে থাকাটাই আমাদের জন্য খুবই ভালো হবে। হোটেল নেওয়ার পরে প্রথমে ব্রেকফাস্ট করে নিন। ব্রেকফাস্ট হয়ে গেলে আপনি একটা রিজার্ভ অটো নিয়ে নিন। রিজার্ভ অটো নিয়ে আরকে বিচের আশেপাশে যেসব মিউজিয়ামগুলো আছে, পার্কগুলো আছে, ওগুলো ঘুরে নিন। ওগুলো ঘুরে নেওয়ার পরে আপনি সোজা চলে আসুন ঋষিগন্ধা বিচ। ঋষিগন্ধা বিচে এসে আপনি প্রথমে স্নান করে নিন। স্নান করার পরে গিয়ে লাঞ্চ করে নিন। লাঞ্চ হয়ে গেলে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলে সমুদ্রের সামনে গিয়ে বসে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিন। সমুদ্রের সামনে এভাবে আপনি প্রথম দিনটা শেষ করুন। হাওয়াতে দ্বিতীয় দিনে আড্ডা দিয়ে আমরা চলে যাব আরাকু ভ্যালি। বিশাখাপত্তনম স্টেশন থেকে সকাল 6:55 ট্রেনে আরাকু যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমে উঠবো। উঠে 50টার বেশি ট্যানেল এবং ব্রিজের উপর দিয়ে আমরা সোজা চলে আসবো আরাকু ভ্যালি। আরাকু ভ্যালি না নেমে আমরা ট্যানেলের মাঝ হতে হতে বন্ধুদের সঙ্গে এনজয় করতে করতে চলে আসবো গোগাগোহলি স্টেশন। আরাকু ভ্যালি দুটো স্টেশন আগে গোগাগোহলি স্টেশনে আমরা নেমে পড়বো। গোগাগোহলি স্টেশনে ক্যাব নিয়ে প্রথমে চলে আসবো আমরা গোগা কেব। প্রথমে আমরা বাম্বু বিরিয়ানি খেয়ে নেব। বাম্বু বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। বাম্বুর ভিতরে কিভাবে যে বিরিয়ানি বানায় এবং কিভাবে যে চিকেন বানায় ওটা আমরা দেখে নেবো। তারপর চলে আসবো আমরা গোগা কেব। কেবের ভিতরে আমরা এসে প্রথমে ঘুরে নেবো। কেবটা দেখতে খুবই ভালো লেগেছিল আমার, তাই আপনি এখানে অবশ্যই আসবেন। তারপর আপনারা সোজা চলে আসুন কার্তিকা ওয়াটারফল। আরাকু ভ্যালির সবচেয়ে সুন্দর ওয়াটারফলস হলো কার্তিকা ওয়াটারফলস। কার্তিকা ওয়াটারফলসের সামনে এসে একটা গাড়ি নিয়ে, খাটারা গাড়ি নিতে হবে। ওই গাড়িটা নিয়ে আপনারা সোজা চলে আসুন কার্তিকা ওয়াটারফলসের সামনে। কার্তিকা ওয়াটারফলসে আসার আগে এই গাড়িটাতে আপনাকে আসতে হবে। এই গাড়িটা কখন যে চাকা খুলে যায়, কখন স্টিয়ারিং খুলে যায়, কিছু বোঝাই যায় না। গাড়িটা খুব খাতারনাক গাড়ি। তো এই গাড়িতে আপনারা সোজা চলে আসুন কার্তিকা ওয়াটারফলস। কার্তিকা ওয়াটারফলসের সামনে এসে কার্তিকা ওয়াটারফলসের নিচে আপনারা স্নানও করতে পারবেন। তা সেজন্য আগে থেকে ব্যবস্থা করে আসবেন। কাপড় জামা, গামছা, তোয়াল এসব নিয়ে আসবেন। তো কার্তিকা ওয়াটারফলসে আপনারা স্নান করে নিয়ে রেডি হয়ে আপনারা বেরিয়ে পড়ুন বাকি কফি মিউজিয়াম, আরো গালিকন্ডা ভিউ পয়েন্ট, এসব ভিউ পয়েন্টগুলো ঘুরে গালিগঞ্জ ভিউ পয়েন্ট আরো আপনার ড্রাইভারের সঙ্গে যেসব কথা হয়ে থাকবে ওসব লোকেশন গুলো ভালোভাবে ঘুরে নিন। এইভাবে আপনারা দ্বিতীয় সম্পূর্ণ আরাকু ভ্যালি ভ্রমণ শেষ হলে আপনারা চলে আসুন আরাকু বাস স্ট্যান্ডে। আরাকু বাস স্ট্যান্ডে এসে আরকে বিচের উদ্দেশ্যে বাস ধরে নিন, অথবা বিশাখাপত্তনম স্টেশনের উদ্দেশ্যে বাস ধরে নিন। এভাবে আপনারা চলে আসুন আরকে বিচে। আরকে বিচে এসে দ্বিতীয় দিন শেষ করুন। তৃতীয় দিনে আপনারা বাড়ি চলে আসুন। এই ভ্রমণ যাত্রায় আমাদের খরচা হয়েছিল 7,500 টাকা। তো আপনারা 7.5 থেকে 8.5-এর মধ্যে বাজেট করে এখান থেকে ঘুরে আসতে পারেন।